হ্যালো সবাইকে, আমি অনির্বাণ আছি তোমাদের সাথে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ক্লাস 10-এর প্রথম অধ্যায়ের ইতিহাসের একটি ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ টপিক, সেটি হলো সামরিক ইতিহাস। আমরা কিন্তু প্রত্যেকটা ছোট ছোট টপিক ধরে ধরে আলোচনা করছি, কারণ প্রত্যেকটা জিনিস জানাটা জরুরি। পরীক্ষার আগে তো তোমরা সাজেশন দেখে পড়াশোনা নিশ্চয়ই করবে গুরুত্বপূর্ণ জিনিসগুলো, কিন্তু এখন তোমাদের সমস্ত কিছু জেনে রাখা অন্তত জরুরি। এবার সেটা তোমরা বই থেকে যদি নাও পড়ো, অন্তত ভিডিওটা একবার দেখে নাও, তাহলে যদি পরীক্ষায় এই অংশ থেকে কোনো প্রশ্ন দিয়ে দেয় তাহলে যেন তোমরা প্রশ্নটা অন্তত অ্যাটেম্প্ট করতে পারো। তো যেটা বললাম যে এখন আমাদের টপিক হলো সামরিক ইতিহাস, মানে যুদ্ধের ইতিহাস, হিস্ট্রি অফ ওয়ার। এবার আমি আশা করব যে এই ভিডিওটা আমি এতটাই সহজভাবে আলোচনা করব যে দেখলেই তোমাদের সমস্ত ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আর তোমরা এই ভিডিওটা দেখার পরে কিন্তু বই থেকে জাস্ট একবার একটু চোখ বুলিয়ে নেবে অন্তত, তাহলে আর কোনো সমস্যা থাকবে না এই টপিকটা নিয়ে। এমনিতেই খুব সোজা একটা টপিক। আর আরেকটা শেষ রিকোয়েস্ট, সেটা হচ্ছে যারা ভিডিওটা দেখছো বা ক্লাসটা দেখছো তারা একটা খাতা এবং পেন সাথে কিন্তু রেখে দিও, কারণ আমি কথা বলতে বলতে যদি কোনো তোমাদের গুরুত্বপূর্ণ অংশ মনে হয় যে লিখে রাখাটা উচিত, তাহলে কিন্তু তোমরা ভিডিওটা সেখানে পজ করে লিখে রাখতে পারো। তাহলে চলো কথা না বাড়িয়ে আজকে আমরা আমাদের টপিকে সরাসরি প্রবেশ করি। খুব ছোট একটা টপিক। টপিকটার নাম হচ্ছে সামরিক ইতিহাস বা যুদ্ধের ইতিহাস। তো বিষয়টা কি? বিষয়টা হচ্ছে, দেখো, যুদ্ধের ইতিহাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখবে বর্তমানেও তো একটা যুদ্ধ পরিস্থিতি চলছে। তোমরা তো দেখছো যে ইরান, ইসরায়েল, আমেরিকার মধ্যে একটা উত্তপ্ত ঘটনাবলী চলছে। তো এই যে জিনিসটা, যুদ্ধটি, এই যুদ্ধের ইতিহাস চর্চা করার গুরুত্ব কোথায়? এই যুদ্ধের ইতিহাস চর্চা করার গুরুত্ব হচ্ছে যে কোন দেশ কত শক্তিশালী, কোন দেশ কোন দেশের ওপর ডমিনেশন দেখায়, কেন যুদ্ধটা হচ্ছে, কোন জিনিসকে কেন্দ্র করে যুদ্ধটা হচ্ছে। বড় যে দেশটি ছোট দেশটির উপর আক্রমণ করলো, তো ছোট দেশটির কাছে ঠিক কী ছিল যেটি পাওয়ার আশায় বড় দেশ তাদের উপর আক্রমণ করেছে। আবার এই যে ছোট দেশটা, তারা যে এতদিন যুদ্ধ চালিয়ে যাচ্ছে, তাদের কি ক্যাপাসিটি আছে যে তারা এতদিন যুদ্ধ চালিয়ে যাচ্ছে? তাদের কি নিজস্ব জিনিসপত্র দিয়েই তারা যুদ্ধগুলো করছে, নাকি তারা অন্য কোনো জায়গা থেকে অস্ত্রশস্ত্র বা ওয়েপেন্সের সাপ্লাই পাচ্ছে? তো অনেক কিছু বিষয় রয়েছে। এই যুদ্ধের ফলাফল কি, কতজন মানুষ নিহত হয়েছেন, কতজন মানুষ আহত হয়েছেন, এই যুদ্ধের ফলে পৃথিবীর কি ক্ষতি হলো, বা বড় কোনো যদি চুক্তি হয় যুদ্ধের শেষে, সেই চুক্তিটির গুরুত্ব কী। তো বহু জিনিস যুদ্ধের ইতিহাসের সাথে কিন্তু জড়িত। তো সেই জন্য আধুনিক ইতিহাসে কিন্তু যুদ্ধের ইতিহাস বা সামরিক ইতিহাস প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটি টপিক। তাই আমি পড়ছি, তোমরা শোনো। দেখো, রাষ্ট্রের উদ্ভব এবং তার বিস্তার, ভৌমিক সাম্রাজ্যবাদ ও তার প্রসারকে কেন্দ্র করে প্রাচীন যুগে যুদ্ধের সূচনা হয়। এই যে যুদ্ধ বিষয়টা কিন্তু আজকের বিষয় নয়, এই যুদ্ধ কিন্তু বহু যুগ আগের থেকে চলে আসছে। রাষ্ট্রের উদ্ভব ও তার বিস্তার মানে রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, তার বিস্তার হয় মানে সে বেড়ে চলে ধীরে ধীরে, এবং ভৌমিক সাম্রাজ্যবাদ এবং তার প্রসারকে কেন্দ্র করে প্রাচীন যুগে কিন্তু যুদ্ধের সূচনা হয়। এই যুদ্ধের প্রেক্ষাপট, যুদ্ধাস্ত্রের বিবর্তন, বিভিন্ন যুদ্ধাস্ত্রের আবিষ্কার এবং ব্যবহার, সামরিক প্রশিক্ষণ, যুদ্ধাস্ত্রের প্রকৃতি এবং প্রভাব সম্পর্কে চর্চা করাই সামরিক ইতিহাস চর্চা নামে পরিচিত। আধুনিক ইতিহাস চর্চায় এর গুরুত্বগুলি কী? প্রত্যেক যুদ্ধে জয় পরাজয়ের ক্ষেত্রে রণকৌশলের ভূমিকা কিন্তু আমাদের অনেক জ্ঞান আহরণ করতে সাহায্য করে। অর্থাৎ প্রত্যেকটি যুদ্ধ, সেখানে জয় পরাজয় যে ঘটে তার পেছনে যে বিভিন্ন স্ট্র্যাটেজি থাকে বা রণকৌশল থাকে, সেই জিনিসগুলো কিন্তু আমাদেরকে বুঝতে হয়। যুদ্ধে অস্ত্রশস্ত্রের কার্যকারিতা এবং মারণ ক্ষমতা সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। মানে যে অস্ত্রের মাধ্যমে যুদ্ধ হয়েছিল সেই অস্ত্রটির মারণ ক্ষমতা কতটা, সেটি কতটা ভয়ানক পৃথিবীর জন্য, সে সমস্ত কিন্তু আমাদের জানতে হয়। তোমরা সকলেই জানো যে
মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের দুটি শহরের ওপর পরমাণু বোমা হামলা করেছিল, হিরোশিমা এবং নাগাসাকির ওপর। তো সেই ইতিহাস আমরা এখনো পড়ি। সেটিও কিন্তু একটি সামরিক ইতিহাস বা যুদ্ধের ইতিহাস। যুদ্ধে জয় পরাজয়ের ক্ষেত্রে সেনাবাহিনীর প্রশিক্ষণ সম্পর্কে জ্ঞান লাভ করা যায় এবং কোনো শক্তির জয় পরাজয়ের ব্যাখ্যা খুঁজে পাওয়া যায়। অর্থাৎ দেখবে টিভি চ্যানেলে যে বিভিন্ন বিশ্লেষণ হয় যে কেন কোনো দেশ পরাজিত হয়েছে বা কেন কোনো দেশ যুদ্ধে জয়ী হয়েছে, কেন হয়েছে, এর পেছনে কিন্তু যে কারণগুলো থাকে, মানে বিশ্লেষণ, সেগুলো কিন্তু করতে গেলে যুদ্ধের ইতিহাস নিয়ে কিন্তু পড়াশোনাটা করতেই হয় বা যুদ্ধের ইতিহাস নিয়ে জ্ঞান থাকতেই হবে। প্রাচীন ভারতে যুদ্ধ এবং রণকৌশল নিয়ে কৌটিল্য অর্থশাস্ত্রে বিশদ আলোচনা করেছেন। এই যে বইটির নাম খুবই গুরুত্বপূর্ণ, তোমরা লিখে রাখতে পারো খাতায়। কৌটিল্য তার অর্থশাস্ত্রে আলোচনা করেছেন যুদ্ধ সম্পর্কে। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে অর্থশাস্ত্র গ্রন্থটি কার লেখা, তাহলে লিখতে হবে যে অর্থশাস্ত্র গ্রন্থটি কৌটিল্যের লেখা। আধুনিক কালে ভারতের সামরিক ইতিহাস নিয়ে যদুনাথ সরকার তার মিলিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটি লিখেছেন। আধুনিক কালে সামরিক ইতিহাস নিয়ে, ভারতের সামরিক ইতিহাস নিয়ে যদুনাথ সরকার তার মিলিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটি কিন্তু লিখেছেন। এছাড়াও সুরেন্দ্রনাথ সেন মিলিটারি সিস্টেম অফ দি মারাঠাস গ্রন্থটি লিখেছেন। এটাও লিখে রাখো তোমরা খাতায়। সুরেন্দ্রনাথ সেন লিখেছেন এই গ্রন্থটি। গ্রন্থটির নাম হলো মিলিটারি সিস্টেম অফ দি মারাঠাস। সুবোধ ঘোষের ভারতীয় ফৌজের ইতিহাস, এই সমস্ত গ্রন্থে সামরিক ইতিহাস চর্চা কিন্তু বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে সামরিক ইতিহাসের উপর। তো ছোট্ট একটা টপিক, আশা করি সবাই বুঝতে পেরেছো। এবং এই ভিডিওটা শেষ হওয়ার পরেই বই খুলে জাস্ট জায়গাটা একটু চোখ বুলিয়ে নাও অথবা রিডিং পড়ে নাও, তাহলে এখান থেকে যা যাবতীয় ছোটোখাটো প্রশ্ন আসে না কেন তোমরা কিন্তু অ্যাটেম্প্ট করতে পারবে। তো এখানেই শেষ হলো আমাদের এই টপিকটা। এরপর কিন্তু আমরা আরও গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। পরের ভিডিওগুলোতে সেগুলো আসবে। সেগুলো হচ্ছে আত্মজীবনী, বিভিন্ন সমসাময়িক পত্র পত্রিকা ইত্যাদি নিয়ে। তো যারা চ্যানেলটায় নতুন তারা কিন্তু দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো, কারণ তোমাদের পরীক্ষার ক্ষেত্রে এই চ্যানেলটা কিন্তু বড় ভূমিকা পালন করতে পারে। তো আজ এ পর্যন্তই। খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আবার খুব শীঘ্রই তোমাদের এখানে এই চ্যানেলে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত গুড বাই।